ইংলিশ গ্রামারে আজ তিন ভাইয়ের কথা জানবো। তিন ভাই, এই তিন ভাই কারা কারা এটা আমাদের গোড়া থেকে জানতে হচ্ছে। গোড়াতে আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে অনেকে জানি। এই অ্যাডজেক্টিভের মধ্যে একটা ভাগ হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এই পার্টিসিপল হলো তিন ভাই। কেন বলছি এরকম কথাটা? কারণ পার্টিসিপল তিনটা ভাগে বিভক্ত। কি কি সেই তিন ভাই? প্রথমত হচ্ছে প্রেজেন্ট, মেজো ভাই হচ্ছে পাস্ট, আর ছোট হচ্ছে পারফেক্ট। কথাটা বুঝতে পারলো? পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি করে খুঁজে পাবো? না, প্রেজেন্ট পার্টিসিপলকে দেখতে এই রকম লাগে, ভার্ব প্লাস আইএনজি। যদি ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকে তখন সেটা হয়ে যাবে আমাদের কাছে প্রেজেন্ট পার্টিসিপল। খেয়াল রাখতে হবে যে এই যে ভার্বটা, এটা মেন ভার্ব, আর এই মেন ভার্বটা অলওয়েজ প্রেজেন্ট। মেন ভার্বটাকে আমাদেরকে প্রেজেন্ট রূপ রাখতে হবে সর্বদাই। তা সেই মেন ভার্বটা তার সঙ্গে আমাদের আইএনজিটা যোগ করতে হবে। আমরা তো ইংলিশ গ্রামারে এমনও দেখতে পাই যে এম ইজ আর ওয়াজ ওয়্যার আছে, তারপরে মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে, তখন কিন্তু সেটা পার্টিসিপল নয়। তাহলে এটাও জানতে হচ্ছে এই যে মেন ভার্ব প্লাস আইএনজি, এর আগে যদি এম থাকে বা ইজ থাকে বা আর থাকে বা ওয়াজ বা ওয়ার, ঠিক আছে, ওয়াজ বা ওয়ার, এছাড়াও আমরা হ্যাভ বিন দেখতে পাবো, হ্যাভ বিন বা হ্যাজ বিন বা হ্যাড বিন বা হ্যাড বিন। তারপরে যদি মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকে তাহলে কিন্তু এই মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হওয়া শব্দটা আমার প্রেজেন্ট পার্টিসিপল হবে না। এটা কখনোই কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল নয়। প্রেজেন্ট পার্টিসিপল হতে গেলে শুধুমাত্র মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকতে হবে, সামনে কোনো অক্সিলারি ভার্ব রাখা চলবে না। এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। এবার পাস্ট পার্টিসিপল কি রকম? না, পাস্ট পার্টিসিপল হচ্ছে এই মেন ভার্বটার সঙ্গে, মেন ভার্বের সঙ্গে ডি অথবা ইডি অথবা টি অথবা এন অথবা ইএন যোগ থাকবে। মেন ভার্বের সঙ্গে এতগুলো শব্দ যোগ করি, অর্থাৎ আমরা এক কথায় বুঝবো মেন ভার্বটার থার্ড ফর্ম। মেন ভার্বটার থার্ড ফর্ম, এটা হচ্ছে আমার পাস্ট পার্টিসিপল। এবার পারফেক্ট পার্টিসিপলটা কেমন? পারফেক্ট পার্টিসিপল হচ্ছে এইচ এ ভি আই এন জি হ্যাভিং প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম। হ্যাভিং প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম, এটা হচ্ছে আমার পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে, এই তিনটা পার্টিসিপল আমরা একটা বাক্যের মধ্যে দেখি। এ বার্কিং ডগ সেলডম বাইটস। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে ঘেউ ঘেউ করা কুকুর কামড়ায় না। তাহলে এই যে পুরো বাক্যটা দেখছি, এই বাক্যের মধ্যে আমাকে যদি পার্টিসিপল আন্ডারলাইন করতে বলে বা ফাইন্ড আউট করতে বলে, খুঁজে বার করতে বলে, আমরা কি পার্টিসিপলটা খুঁজে পাবো না? অবশ্যই পাবো। এখানে দেখতে পাচ্ছি স্পষ্ট যে এই বার্ক এর সঙ্গে আইএনজি যোগ করা আছে, সামনে কোনো অক্সিলারি রূপ নেই, অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন কিছু আছে কি না? তাহলে এই শব্দটা কিন্তু আমার পার্টিসিপল। পার্টিসিপল কোন পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। এবার এটা কি আমার পার্টিসিপল অ্যাডজেক্টিভ বটে? এটা আমি কি করে বুঝবো? পার্টিসিপল অ্যাডজেক্টিভ হওয়ার জন্য বাক্যের নাউনটাকে আমাকে খুঁজতে হবে। নাউন, তো এই বাক্যের মধ্যে নাউন কোনটা? নাউন হচ্ছে ডগ, তাই তো, কমন নাউন।
তো এই ডগ শব্দটাকে আমি কেমন দিয়ে প্রশ্ন করব, অর্থাৎ আমি নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করছি। কেমন কুকুর? ঘেউ ঘেউ করা কুকুর। তাহলে নাউনকে যদি আমি কেমন দিয়ে প্রশ্ন করি, যে অ্যানসারটা পাওয়া যায়, অ্যানসারটা, সেই অ্যানসারটা কিন্তু আমার কাছে অ্যাডজেক্টিভ। আর সেই অ্যানসারটা মানে উত্তরটা যদি এরকম দেখতে হয় যে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা, তখন সেটা হবে আমার কাছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। আর একটা বাক্য বলি, দা পেইন্টেড হাউস লুকস বিউটিফুল। দ্য পেইন্টেড হাউস লুকস বিউটিফুল। রং করা বাড়িটিকে সুন্দর দেখতে লাগছে। ঠিক আছে, এবার আমরা খুঁজি, প্রথমে পার্টিসিপল খুঁজবো। পার্টিসিপল দেখতে পাচ্ছি বাক্যের মধ্যে কোথাও আইএনজি যোগ নাই, তাহলে আমার প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু বাক্যের মধ্যে নেই। পরেরটা খুঁজি, পাস্ট পার্টিসিপল আছে কি দেখি। এই যে PAINT, পেইন্ট মানে তো রং করা, ভার্ব, তার সঙ্গে ইডি যোগ করা আছে। আমার এখানে কি বলা ছিল, মেন ভার্বের সঙ্গে DED, এটা তো মিলেছে, মিলেছে। তাহলে এই শব্দটা হয়ে যাচ্ছে আমার কাছে পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, এটা কি পার্টিসিপল অ্যাডজেক্টিভ বটে? একই রকম পদ্ধতি কাজে লাগাবো। নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করব, এখানে নাউন কোনটা? হাউস। প্রশ্ন করি কেমন বাড়ি? রং করা বাড়ি। উত্তরে আসছে, উত্তরটা আমার DED যোগ করা, তখন এটা হয়ে যাচ্ছে আমার কাছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ক্লিয়ার হয়েছে? একই প্রসেস। এবার দেখি পারফেক্ট পার্টিসিপল। এই পারফেক্ট পার্টিসিপলটা বাক্যের মধ্যে দেখি কি, দা সান হ্যাভিং রাইজেন, the fog dispersed। সূর্য উঠতেই কুয়াশা দূরে সরে গিয়েছিল। ফগ মানে কুয়াশা, সূর্য উঠতেই কুয়াশা দূরে সরে গিয়েছিল। এবার বাক্যের মধ্যে আমরা কি খুঁজবো? পার্টিসিপল খুঁজবো। ভার্ব প্লাস আইএনজি আছে, কি আছে? HAVING। ঠিক আছে, আমরা যদি প্রেজেন্ট পার্টিসিপল ধরি তাহলে ভুল হবে। কেন ভুল হবে বলে দিচ্ছি। আর কোনো শব্দ আসছে না, ডিসপার্সড আছে, ডিসপার্স আছে ইডি যোগ করা, কিন্তু উত্তরে নয়। এইখানে দেখতে পাচ্ছি HAVING হ্যাভিং প্লাস V3। এখানে কি লেখা আছে? হ্যাভিং লেখা আছে। আর রাইজ, রোজ, রাইজেন, থার্ড ফর্ম বটে তো। তাহলে হ্যাভিং প্লাস V3, এটা আমার পারফেক্ট পার্টিসিপল। এটা কি পার্টিসিপল অ্যাডজেক্টিভ হবে? না, এই পারফেক্ট পার্টিসিপল কিন্তু পার্টিসিপল অ্যাডজেক্টিভ হয় না। পারফেক্ট পার্টিসিপলটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ হয় না, ওকে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় না। শুধুমাত্র পার্টিসিপল অ্যাডজেক্টিভ হয় এই প্রেজেন্ট আর পাস্ট, এই দুটা, এটা কিন্তু হয় না। তাহলে আমরা এই জায়গা থেকে কি কি শিখলাম? প্রথমত জানলাম যে পার্টিসিপল তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, পাস্ট পার্টিসিপল হচ্ছে মেন ভার্বের সঙ্গে DED, TN অথবা EN অর্থাৎ মেন ভার্বের থার্ড ফর্ম, আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম। এবার পার্টিসিপল অ্যাডজেক্টিভ খোঁজার পদ্ধতিটা কি? নাউনটাকে কেমন দিয়ে প্রশ্ন করব, উত্তর যেটা বেরোবে সেটা অ্যাডজেক্টিভ, কিন্তু সেই অ্যাডজেক্টিভটার সঙ্গে যদি আইএনজি যোগ থাকে শব্দটার সঙ্গে, সেটা প্রেজেন্ট পার্টিসিপল মানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। আর যদি মেন ভার্বের সঙ্গে DED, TN বা EN থাকে, সেটাও কিন্তু মানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। কিন্তু এই পারফেক্ট পার্টিসিপল কিন্তু পার্টিসিপল অ্যাডজেক্টিভ নয়। তাহলে দিস ইজ অ্যাবাউট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তাহলে বাক্যের মধ্যে আমাদেরকে পরীক্ষায় কিভাবে পড়ে? পরীক্ষায় পড়ে কি, যে ফাইন্ড আউট পার্টিসিপল বা পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ফাইন্ড আউট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তো পার্টিসিপল অ্যাডজেক্টিভ খোঁজাটা সহজ। কিভাবে কি করব? ওই মেন ভার্ব নাউনটাকে প্রশ্ন করব কেমন দিয়ে। যদি উত্তরে আমরা শব্দটা দেখতে পাই মেন ভার্বের সঙ্গে আইএনজি বা DED যোগ, তাহলে সেটা আমরা পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলে কাউন্ট করব। আশা করি পারবো নিশ্চয়ই।
দেখি এবার পারি কিনা। আমি বাক্যগুলো বলছি, দেখি এটা উত্তরে ঠিক মতো বুঝতে পারলাম কি না। ডু নট সিট অন দ্য ব্রোকেন চেয়ার। দেখি অর্পণ, এবার উঠে আসি তো দেখি পার্টিসিপল অ্যাডজেক্টিভটা এখান থেকে খুঁজে পাই কিনা, দেখি কতটা বুঝতে পারলাম। এই যে বাক্যটার মধ্যে পার্টিসিপল অ্যাডজেক্টিভ কোনটা, দেখি খুঁজে বার করি। বাক্যটা পড়ো। Do not sit on the broken chair. তাহলে এই বাক্যটার মধ্যে পার্টিসিপল অ্যাডজেক্টিভ কোনটা? এখানে সবটাই বলা আছে, পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তাহলে এই বাক্যটার মধ্যে কোন শব্দটা আমার পার্টিসিপল অ্যাডজেক্টিভ, দেখি চেষ্টা করে। বুঝতে পারছি নি? বুঝতে পারছি নি? ব্যাস আর সাহায্য করছি। ডু নট সিট, বসো না, অন দা ব্রোকেন চেয়ার, ভাঙা চেয়ারটাতে। আমরা ভার প্লাস আইএনজি যুক্ত কোনো শব্দ দেখতে পাচ্ছি না, তাহলে আমার প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু বাক্যের মধ্যে নেই, এটা কনফার্ম। তাহলে পাস্টে চলে যাই, মেন ভার্বের সঙ্গে ডি, ইডি, টি, এন বা ইএন। তো এখন মেন ভার্ব একটা, এখানে মেন ভার্ব দেখতে পাচ্ছি যে সিট আছে, তার আগে ডু আছে, ডুটা অক্সিলিয়ারি, সিটটা মেন ভার্ব। আচ্ছা এই পাশে আরেকটা শব্দ আছে যাকে আমরা ব্রেক বলে জানি, কি জানি? বি আর ই এ কে, ব্রেক। একে যদি আমি পাস্ট করি তাহলে বি আর ও কে ই হবে, আর তার থার্ড ফর্মটা কি? বি আর ও কে ই এন। শব্দটা পেয়েছি কি এখানে? ব্রোকেন শব্দটা পেয়েছি। আচ্ছা, তাহলে ব্রোকেন শব্দটা আমার থার্ড ফর্মে আছে। এবার আমি চেয়ার নামক নাউনটাকে প্রশ্ন করি, কেমন দিয়ে? কেমন চেয়ার? ব্রোকেন মানে ভাঙা চেয়ার, তাহলে এটার তলায় রাগ হবে, দাটা দিই। তাহলে এই ব্রোকেন শব্দটা কি? পার্টিসিপল অ্যাডজেক্টিভ। পেরেছি? বুঝতে? ঠিক আছে, আর একটা বাক্য বলি। ডু নট টাচ অন the moving fan. Do not touch on the moving fan. রাহুল দেখি পারি কিনা এর মধ্যে পার্টিসিপল অ্যাডজেক্টিভটা খুঁজে পেতে। বাক্যটা পড় আগে। ডু নট টাচ অন দ্য মুভিং ফ্যান, এর মধ্যে পার্টিসিপল অ্যাডজেক্টিভ কোনটা হতে পারে? মুভিং। আচ্ছা কি করে বুঝলাম? না ভার্বটার সঙ্গে আইএনজি যোগ করা আছে, আমার প্রেজেন্ট পার্টিসিপল কনফার্ম। ব্যাস ঠিক আছে।